নমস্কার বন্ধুরা, 15 তারিখ নিফটি ফিফটি এবং ব্যাঙ্ক নিফটি কোথায় স্ট্রং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়েছে তা নিয়ে আলোচনা করব এবং দেখব আগের দিনের মার্কেট কি বিহেভ করেছে এবং কোথায় বাইং করা উচিত এবং কোথায় সেলিং করা উচিত তা নিয়ে আলোচনা করব। মনে রাখবেন, আমি কোনো সেবি রেজিস্টার অ্যাডভাইজার নই। এই ভিডিওটি কেবলমাত্র লার্নিং পারপাসে বানাচ্ছি। তো প্রথমে বন্ধুরা, আমরা চলে যাব ওয়ান উইক টাইম ফ্রেমে। 1 উইক টাইম ফ্রেমে মার্কেট কি ক্যান্ডেলস্টিক বানিয়েছে এবং পরে নেক্সট উইক কি করতে পারে সেই নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা টাইম ফ্রেমটিকে 1 উইক দেখুন, এখানে 1 উইক করে নিয়েছি, এখানে 1 উইক করে নিয়েছি। এবারে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট এইখানে ওপেন হয়েছে, ওপেন হয়ে সেলাররা কি করেছে, মার্কেটকে নিচে নামিয়েছে। কত দূর পর্যন্ত? 21,400 পর্যন্ত মার্কেটকে নিচে নামিয়েছিল। কিন্তু বায়াররা 400 থেকে এমন বাইং শুরু করেছে যে মার্কেটকে বর্তমানে 21,895 মানে 900-র কাছাকাছি মার্কেট কিন্তু নিয়ে গেছে। তো অতএব একটা সুন্দর বাইং প্রেসার আমরা দেখতে পাচ্ছি এই মার্কেটে। তো এরপরে আমরা মোটামুটি নিফটি ফিফটি আমরা বুলিশ ধরতে পারি উইকলি টাইম ফ্রেমে। আচ্ছা, এরপরে আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে কি ক্যান্ডেল বানিয়েছে সেখানে দেখতে পাচ্ছি যে সুন্দর একটা নিফটি ব্রেকআউট দিয়েছে। এই লেভেলটাকে ক্রস করে সুন্দর নিফটি একটা কিন্তু ব্রেকআউট দিয়েছে। তাহলে নিফটি কিন্তু পুরোপুরি বুলিশ আমরা ধরতে পারি। এবার আমরা দেখে নেব যে কোথায় কোথায় বাইং করা উচিত এবং কোথায় কোথায় সেলিং করা উচিত। সেলিং নিফটিতে এখন যেহেতু বুলিশ আছে, সেই সূত্রে ক্ষেত্রে ঠিক আছে 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, এবং যেহেতু নিফটি পুরোপুরি বুলিশ আছে সেই জন্য আমার মনে হয় যে সেলিং, বড় সেলিং না ভাবাই উচিত। তো আমরা এরপর 15 মিনিট টাইম ফ্রেমে আলোচনা করব, দেখব কোথায় কোথায় স্ট্রং সাপোর্ট এবং কোথায় কোথায় স্ট্রং রেজিস্ট্যান্স আছে। এইটার সঙ্গে আমরা ওআই ডাটা এবং চেঞ্জ ইন ওআই ডাটা কম্পাইল করে দেখব যে কোথায় কোথায় বাইং এসছে এবং কোথায় কোথায় সেলিং এসছে, অর্থাৎ কোথায় কোথায় সাপোর্ট আছে এবং কোথায় কোথায় রেজিস্ট্যান্স আছে। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে আগের দিন মার্কেট এইখান থেকে, এই জোনটার থেকে, এই জোন থেকে মার্কেট কিন্তু উপরে উঠেছে। এইটা দেখুন, এটাকে যদি আমি 15 মিনিটের জুম ইন করি, জুম আউট করি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই জায়গাটার থেকে মার্কেট কিন্তু বারবার পড়ছিল। এই জায়গাগুলোর থেকে বারবার রেজিস্ট্যান্স ফেস করেছে মার্কেট। এইখান থেকে মার্কেট নিচে নেমেছে, এইখান থেকে বারবার রেজিস্ট্যান্স ছিল। এই রেজিস্ট্যান্সটাকে দেখুন মার্কেট ব্রেকআউট দিয়েছে, এখানে ব্রেকআউট করেছে। অতএব আগে যেটা রেজিস্ট্যান্স ছিল এটা কিন্তু এখন সাপোর্টে পরিণত হয়েছে। তাহলে আমার স্ট্রং সাপোর্ট কিন্তু এইটা, আমার স্ট্রং সাপোর্ট হচ্ছে এইটা। এইটার কত না 21,730, 730 থেকে 50 পর্যন্ত আপনি ধরতে পারেন যে এটা স্ট্রং সাপোর্ট। এই সাপোর্ট জোনটাকে আমি গ্রিন করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি গ্রিন করে দিই। আচ্ছা, গ্রিন না করে আমি এটাকে একটা জোন করি। অ্যাকচুয়ালি প্রপার যে 21,730 থেকেই মার্কেট সাপোর্ট নিয়েছে সেটা বলা ভুল। পরের বার হয়তো 710 পর্যন্ত বা 700 পর্যন্ত মার্কেট নিচে নামতে পারে। তো সেই জন্য যদি একটা জোন টানা যায় বা জোন হিসেবে ধরা যায় তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। ধরুন এইটা, এই জোনটা হচ্ছে স্ট্রং কিন্তু সাপোর্ট জোন। এরপর দেখব যে আর কোথায় মার্কেট সাপোর্ট নিয়েছিল। আমরা সুন্দর এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে মার্কেট অনেকক্ষণ সাইডওয়েজ ছিল, সাইডওয়েজের পরে মার্কেট উপরে ব্রেকআউট দিয়েছে। এই লেভেলটাকে ব্রেকআউট দিয়ে সুন্দর কিন্তু আবার মোটামুটি 835 থেকে 920 প্রায় 100 পয়েন্টের কাছাকাছি মুভ দিয়েছে। তো তাহলে নিফটি কিন্তু পুরোপুরি বুলিশ আছে। নিফটি যদি দেখা হয় এখানে
মার্কেট ওপেনিং হয়ে হালকা নিচে নেমেছে, নিচে নেমে এখানে কিন্তু একটা হ্যামার টাইপের ক্যান্ডেল তৈরি করেছে। হ্যামার হচ্ছে বুলিশের সাইন। হ্যামার তৈরি করে কিন্তু মার্কেট বুম। তারপরে এখানে দেখুন আবার মার্কেট হ্যামার তৈরি করেছে, এখানে ডোজি হচ্ছে আপনার নিউট্রাল বা রিভার্সালের সাইন। তো এখানেই কিন্তু এখানেও ইন্ডিকেশন করেছে। মার্কেট যখন আপনারা বাইং বা সেলিং করবেন সবসময় লং টাইম ফ্রেমে আগে দেখবেন, লং টাইম ফ্রেমে কি ক্যান্ডেলস্টিক বানাচ্ছে বা কি চার্ট প্যাটার্ন বানাচ্ছে, তারপরেই কিন্তু বাইং বা সেলিং করা উচিত। প্রথমে আপনি আলোচনা যখন করবেন, প্রথমে যখন আপনি আগের দিনের মার্কেট কি আছে, প্রথমে আপনি 1 উইক করলেন, তারপরে 1 ডে, তারপরে 1 আওয়ার, তারপরে 15 মিনিট, তারপরে শেষে 5 মিনিটে আপনি ট্রেড করতে পারেন। যারা পজিশনাল ট্রেড করে তাদের ক্ষেত্রে বলছি, আর যারা স্ক্যাল্পিং করে তারা 1 মিনিট টাইম ফ্রেমও কিন্তু ট্রেড নেয় বা নিতে পারে। তো বন্ধুরা, এই ছিল নিফটি ফিফটি নিয়ে আলোচনা। তো এরপরে আমরা দেখে নেব যে ওআই ডাটা কি বলছে। ওআই ডাটা দেখে নেব যে ওআই ডাটা কি বলছে। সুন্দর, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এইখানে দেখুন এই জোনটা 22,000-এ কল সেলার কত আছে, 22,000-এ কল সেলার আছে 68.26 লাখ, পুট সেলার আছে 32.26 লাখ। অর্থাৎ পুট সেলারের তুলনায় কল সেলার বেশি আছে। আবার 22,000 কি, 22,000 হচ্ছে একটা রাউন্ড নাম্বার, 22,000 হচ্ছে কিন্তু আরেকটা রাউন্ড নাম্বার, সেহেতু আমরা এটাকে স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে ধরতে পারি। এটাকে আমরা স্ট্রং রেজিস্ট্যান্স হিসাবে ধরতে পারি। এখান থেকে যদি মার্কেট দেখি যে দুদিকে সমান হিসাবে বাড়ছে, বা এখানে দেখছি যে পরের দিন যখন মার্কেট বাড়ছে, কল ওয়াই কি করে সবসময় মার্কেটটা নিচে নামানোর চেষ্টা করে। কল সেল করা মানে কি, তাদের ভিউ থাকে যে মার্কেট নিচে নামবে। আর পুট সেল করা মানে কি, পুট সেল করা মানে হচ্ছে মার্কেটকে উপরে নিয়ে যাওয়া। তো অর্থাৎ আমরা এখানে এই জায়গাটায় ধরতে পারি যে 22,000 কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্স আছে। সাপোর্ট আমার কোথায় আছে, সাপোর্ট আমি এই জোনটাকে ধরতে পারি, সাপোর্ট আমি এই জোনটাকে ধরতে পারি, অর্থাৎ 21,800। তাহলে 800 আর 22,000-এর মধ্যে কিন্তু মার্কেট থাকার বেশি চান্স আছে পরের দিন, যদি খুব গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ওপেন না হয়। এখানে দেখুন, এখানে 31.14, এখানেও প্রায় ডবল আছে, কিন্তু এখানেও আবার সাপোর্ট আছে। এখানেও কিন্তু মার্কেট একটা সুন্দর সাপোর্ট জোন আমরা খুঁজে পাচ্ছি। এইটা এখানে দেখুন, এখানে এর পরেরটাতে দেখুন 21,900-তে দেখতে পাচ্ছি 47.51, প্রায় সেম আছে। এখানে আমরা ধরবো না, যেখানে ডবল থাকবে সেখানেই আমরা স্ট্রং সাপোর্ট বা স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে ধরতে পারি। তো এখানে দেখুন 18.10, এটাও আমরা ধরতে পারি না। তাহলে এইখানে আমরা 22,000-এ আমরা স্ট্রং রেজিস্ট্যান্স ধরতে পারি, এবং আমার 21,850-এ আমি স্ট্রং সাপোর্ট হিসাবে বর্তমানে ধরতে পারি, এবং তার থেকেও সব স্ট্রং সাপোর্ট জোন হিসাবে আমি ধরতে পারি 21,800-কে। তো চলুন বন্ধুরা, এই ছিল আজকে নিফটি নিয়ে আলোচনা।